নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন সুন্দর একটা ভিডিও। আজ আমি বানাবো তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলার ঝোল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে এখানে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। জ্যান্ত মাছ ছিল তাই মাছগুলোকে বেশি আমি ডিপ ফ্রাই করব না, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। এখন গরম পড়া শুরু হয়ে গেছে। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলার হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের ভেতরেই ফোড়নে দিয়ে দেবো এখানে তেজপাতা আর জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, অ্যাড করে দেব ধুয়ে কেটে রাখা কাঁচকলা আর আলু। অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এখন সবকিছুকে এখানে ভালো করে মিক্স করে 5 থেকে 7 মিনিটের জন্য কাঁচকলা আর আলুকে আমি ফ্রাই করে নেব। হলুদ লবণ ভালো করে কাঁচকলা আর আলুর সঙ্গে এখানে আমি মিক্স করে দিয়েছি। এখন অ্যাড করে দেবো জিরে পাউডার। জিরে পাউডার অ্যাড করে আরও আমি কিছুক্ষণের জন্য সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। খুব সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। কিছু এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেবো পরিমাণ মতন জল আর অ্যাড করে দেবো কাঁচা চিরা লঙ্কা। আমি এখানে ঝাল একটু বেশি রেখেছি। জল অ্যাড করে আরেকবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব আলু আর কাঁচকলা সেদ্ধ হয়েছে কি না। আলু কাঁচকলা দুটোই সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছ অ্যাড করে আরেকবার আমি সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেছি। আর 5 থেকে 7 মিনিটের জন্য মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। তাহলেই একদম রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে তেলাপিয়ার মাছের হালকা পাতলা ঝোল। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলার ঝোল খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। পার্সোনালি আমার এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।